নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে ঠিক এই সময় উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠানটা আপনাদের চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান, দীর্ঘদিনের হৃদয়ঙ্গম করার অনুষ্ঠান। তা অনুষ্ঠানটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ, গুরুজন, স্থানীয় মানুষজন বা ভক্তবৃন্দ তাদেরকে প্রণাম জানাই। আর ছোট যারা আমার চেয়ে বয়সের ছোট, তাদের জন্য স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে অনুষ্ঠানটা শুরু করছি। আর অনুষ্ঠান যাকে ছাড়া সম্পূর্ণ হয় না তিনি হলেন আমার মন্দিরকে আলোকিত যিনি করে রেখেছেন ইচ্ছাময়ী মা ভবতারিণী। তাই বলি, কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিণী, ধর্ম অর্থ কামপ্রদে দেবী, শ্রীমৎ দক্ষিণাত্তং কালিকাই নমঃ। হ্যাঁ, তাহলে এই মহাকালী দশমহাবিদ্যার প্রথম বিদ্যা। আর তার সাথে সাথে প্রত্যেকটা গ্রহকে নিয়ন্ত্রণ করছে এই দেবীরা। এই 10টা বিদ্যার কথা বলা হয়েছে শাস্ত্রে, ভগবান বিষ্ণুর 10 অবতারের কথা বলা হয়েছে, আর মহাদেবের 12 শিবলিঙ্গের কথা বলা হয়েছে। কারণ মহাদেব কে বলা হয় দেবাদি দেব। তাহলে সেই মহাদেব যদি প্রসন্ন হন, আমাদের যদি কৃপা করেন, তাহলে আমাদের আর চিন্তা থাকে না। যেহেতু এটা শ্রাবণ মাস, সেই জন্য মহাদেবকে নিয়ে আমাদের আলোচনার বিষয়। আমার কি করব, কি করণীয়, কি করলে এই যে টুকিটাকি খুঁটিনাটি ব্যাপার, কারণ অল্পেতে সন্তুষ্ট হয় বলেই ওনার নাম হচ্ছে আশুতোষ। মহাদেবকে আমরা কি বলি? আশুতোষ। ওই জন্য মহাদেবের বিশেষ পুজো অর্চন এই শ্রাবণ মাসের জন্য প্রশস্ত। এবারে আমরা 4টে সোমবার পাচ্ছি। যারা যারা এই সোমবার শ্রাবণ মাসের করবেন, কারণ সোমবার হচ্ছে মহাদেবের বার। এটা নয় যে সোমবার ছাড়া অন্য দিন করলে মহাদেব প্রসন্ন হবেন না, কারণ গোটা শ্রাবণ মাস জুড়েই আপনি মহাদেবকে তুষ্ট করতে পারেন। যে সোমবার করলেই মহাদেবেরটা উনি প্রসন্ন হবেন সেটা নয়। যাদের যাদের গ্রহগত পীড়া, গ্রহগত বাধা রয়েছে, যারা জীবনে নানাভাবে হতাশ হয়ে রয়েছে, দুঃখ দারিদ্র্যের শিকার, অর্থনৈতিকভাবে যারা সমস্যাগ্রস্ত, অর্থনৈতিকভাবে যারা ডামাডোলের মধ্যে আছেন, তাদের জন্য মহাদেবের এই যে বিশেষ পুজো, মহাদেবের যে অর্চন, মনন, স্মরণ আপনাকে কিন্তু এগিয়ে দেবে। কারণ মহাদেব হলেন পরম বৈষ্ণব। পরম বৈষ্ণব হচ্ছে মহাদেব। 12টা বৈষ্ণবের মধ্যে আমি বহুবার কিন্তু অনুষ্ঠানে বলেছি, 12টা বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হলেন হচ্ছে দেবাদিদেব মহাদেব। দাক্ষায়ণী সতী, দক্ষরাজের কন্যা ছিলেন সতী, জানেন, শিবনিন্দা সহ্য করতে না পেরে সতীর দেহ ত্যাগ করেছিলেন বা মূর্ছা গেছিলেন, এবং মহাদেব ধ্যান বলে তা জানতে পেরে প্রলয় নিত্য নেচেছিল। স্বর্গ মত্ত পাতাল 3টে লোক উজাড় করে তিনি নেচেছিলেন। এই মহাদেব এই শ্রাবণ মাসে অত্যন্ত প্রসন্ন থাকেন, অত্যন্ত ভাবে ভালো ফল কিন্তু আমাদের দিয়ে দেন। ওই জন্য আমি বলবো নিয়মটা হলো যে শ্রাবণ মাসে যারা সোমবার করছেন, সোমবার যারা অপারগ অন্যদিন করলেও হবে, গোটা শ্রাবণ মাসটাই হলো মহাদেবের মাস। সোমবারটাকে স্পেসিফাই করছি কেন? মহাদেবের দিন বলে। যেমন বৃহস্পতিবার হচ্ছে আমাদের গৃহলক্ষ্মীর দিন, আবার শুক্রবার যদি হয়ে যায় তাহলে মহালক্ষ্মীর দিন, তাই নাকি? তাহলে এই শ্রাবণ মাসে দেবাদিপ মহাদেবকে আপনারা রুদ্র অভিষেক করুন। শিবলিঙ্গ, আমি প্রথম কথা বলি, সাদা রঙের শিবলিঙ্গ বাড়িতে রাখতে নেই। কালো যে বানেশ্বর শিবলিঙ্গ সেটাকে বাড়িতে রাখুন, বা যাদের আছে তো ভালো। তবে হ্যাঁ, ফাটা
বা চির খাওয়া বা ধাক্কা খাওয়া এরকম কোনো ইয়ে করা। এখন কিন্তু অনেক শিবলিঙ্গ কিন্তু দেখা যায় যে উপরটাতে উপরের যে অংশটা বসিয়ে দেওয়া হয় আঠা দিয়ে, কিছুদিন পর খুলে যায়, অনেকের ঘটনা ঘটেছে। সেই সকল শিবলিঙ্গে আপনারা কিন্তু পুজো করবেন না, এতে হিতে বিপরীত হয়, এতে হিতে বিপরীত হয়। কারণ আমরা পুজো অর্চনা করি পজিটিভ ভাইব্রেশনটা পাওয়ার জন্য, আমাদের মধ্যে পজিটিভ দিকটায় আসার জন্য আমরা পুজো অর্চনা করি। আর সেদিকটাই যদি আমাদের অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, সেই দিকটাই যদি আমাদের সমস্যাগ্রস্ত হয়ে যায়, তাহলে কিন্তু প্রবলেম। আসবো শ্রাবণ মাসের মহাদেবকে নিয়ে, যতটা পারি দেখি। ফোনের একটা ঝড় থাকেই, নিশ্চয়ই মহাদেবকে নিয়ে আজকে আলোচনা থাকবে আমার। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো বলো? হ্যাঁ নমস্কার দাদা, আমি হাবড়া থেকে বলছি। হাবড়া, উত্তর 24 পরগনা। হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, সবসময় দেখা হয়, রেকর্ডিং গুলো সব ফলো করি। হ্যাঁ, তা আজকে কি নিয়ে আমার আলোচনা চলছে বলো তো? শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে, হ্যাঁ, মহাদেবকে নিয়ে। কারণ আমার তো আলোচনা থাকে, আবার যে দুর্গা পুজো আসছে, নবরাত্রি নিয়ে আলোচনা থাকে, তাই না? আমার তো প্রত্যেকটা, কারণ আমার 12 মাসে 13 পার্বণ ইচ্ছাময় কালীবাড়িতে অনুষ্ঠিত হয়, এবং সেটা মহা সমারোহে। এই যে শ্রাবণ মাস ভোর মহাদেবের বিশেষ অর্চন, পূজন, মনন, স্মরণ হবে এই সারা শ্রাবণ মাস ধরে, এবং আমি নিজে হাতে করি। আর এটা আমাকে ঈশ্বর নিজে হাতে করান, এটাই আমার সৌভাগ্য, পরম সৌভাগ্য যে তিনি আমাকে সেই সুযোগটা দিয়েছেন। নাহলে আমি করতে পারতাম না, তিনি আমাকে সেই সুযোগটা দিয়েছেন। তা হ্যাঁ বলো, আজকে কার সম্পর্কে বললে? হ্যাঁ, আমি একটু হাজবেন্ডের সম্পর্কে। নামটা কি ওনার? ওনার নাম রণবীর কুন্ডু। জন্ম তারিখ? 1978। আগে ডেট বলো আর মাস বলো। 5 হচ্ছে এপ্রিল মাস, 15 বৈশাখ, 15 12:32। আর একবার রিপিট করো। হ্যাঁ, 15 বৈশাখ না, বৈশাখ মানে এরকম হবে না, 15 এপ্রিল। হ্যাঁ, সেটা বলো, ইংলিশটা বলো, কারণ এই সফটওয়্যারটা নেবে না, নেবে 26 এপ্রিল 1978। ও 30। আচ্ছা, সময়টা বলো। সময়টা শনিবার রাত 12:32। তার মানে হচ্ছে এটা কি রবিবার পড়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্মস্থানটা বলো। আসামের গুয়াহাটি। ও গৌহাটি, নীলাচল পর্বত, কামরূপ কামাখ্যা ধাম, তন্ত্রের নীলাচলে হচ্ছে তন্ত্রের আদি আসল জাগ্রত পীঠ। হ্যাঁ, রবিবার ছিল জন্মবার। আচ্ছা, ওনার হচ্ছে মকর রাশি, মকর লগ্ন। তা এতদিন তো শনির 7.5 চলছিল, এই শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছে। আমি একটা কথা বলবো। হ্যাঁ, ওনার রাশি তো কি? মকর রাশি তো। হ্যাঁ, তাই তো বললাম। ও হ্যাঁ, আচ্ছা সরি, আমি তাহলে ভুল শুনলাম। আমি মকর রাশিই বলেছি। আচ্ছা, এই যে মকর রাশি, এই যে বললাম শনির 7.5 ফেজ, 3টে ফেজ তো। শনির 7.5 3টে ধাপ, 2.5 বছর 2.5 বছর 2.5 বছর। তার মধ্যে ওনার 5 বছর কেটে গেছে, থার্ড ফেজ চলছে, তারও 1.5 বছর কেটে গেছে, আর বেশি দিন নেই। আচ্ছা, এই যে 7.5 প্রভাবে পড়ে ওনার জীবনে নানা কিছু সমস্যা কি এসেছে, বা 1.5 বছর ধরে বেশি কি সমস্যা চলছে? কেন বলছি, এর মধ্যে যেটা হয় শনি 7.5 চললে, কুটুম্ব বিরোধ, আত্মীয় স্বজনের সঙ্গে শত্রুতা, কোনো আত্মীয় স্বজন চলে যাওয়া বা হারিয়ে যাওয়া বা মিসঅ্যাপ হওয়া, এই সকল ঘটনা কিন্তু শনির 7.5-তে হয়। প্রচণ্ড হতাশা, মানসিকগ্রস্ত করে দেয়। কারণ আমি এর আগেও বলেছি, শনি কিন্তু কর্মফলদাতা গ্রহ। শনি কিন্তু আমাদের কর্মের ফল, যে যেমন কর্ম করবে তাকে ফল দেবে, আর সেই ফলটার জন্যই আমরা কিন্তু এইভাবে ঘুরে বেড়াই। ঠিক আছে? তাহলে এই শনি আর বেশি দিন নেই, হয়ে এসছে, সামনের বছর এপ্রিল থেকেই কেটে যাবে। অর্থাৎ 2025-এর এপ্রিল থেকেই কেটে যাবে, এবং তখন কিন্তু অনেক রিলিফ পাবে। এখন থেকেই কিন্তু ওনাকে, আচ্ছা
ওনার শরীর আর টাকা পয়সা এই দুটো নিয়ে প্রশ্ন আছে? দেখছি তো, কারণ শরীরের জায়গা বলি সপ্তমে মঙ্গল নিচস্থ, শরীর নিয়ে কিছু কিছু সমস্যা কিন্তু ওনাকে পোয়াতে হবে। আর একটা কি আছে, আর একটা জিনিস যেটা পাচ্ছি, ওনার বুধ নিচস্থ, মাঝে মধ্যে উনি কিন্তু খামখেয়ালিপনা, কি করণীয় কি করা উচিত উনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন না। মাঝে মধ্যে ওনার এই ব্যাপারটা মানে একটা অযাচিত টেনশন, একটা হতাশা ওনাকে গ্রাস করে। হ্যাঁ কি না বলবে? ঠিক বলেছেন দাদা। যার দরুন তোমার সঙ্গেও মনোমালিন্য কিন্তু হয়ে যায়। উনি কি পাশে আছেন? না না, পাশে নেই। আচ্ছা, উনি যদি থাকতেন তাহলে দেখবে ওনার হাতের এখানে যে এই যে লিটিল ফিঙ্গার অর্থাৎ কনিষ্ঠ আঙুল, এই কনিষ্ঠ আঙুলের এখানে দেখবে বুধের অংশটা একটু চাপা প্রকৃতি, ডাউন আছে। উনি যদি থাকতেন দেখবে, এবং এই বুধের জন্য ওনার কিন্তু অনেক কিছু সুযোগ হাতছাড়া হয়ে গেছে, খামখেয়ালিপনা এর আগে ওনার জীবনে ঘটেছে। আমি যে কটা কথা বলছি তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ হ্যাঁ, একমত। আচ্ছা, এখন কি উনি কি করছেন? বলছি এখন কি কাজকর্ম করছেন? হ্যাঁ, এখন বিজনেস করছে, জুয়েলারি বক্সে হোলসেল। হ্যাঁ, কিন্তু হলে কি হবে, বিজনেস থেকে টাকা যা ইনকাম হচ্ছে না, উনি চোখে সেই টাকা দেখতে পাচ্ছেন না। না না না, মানে সেভিংস, ব্যাংকে যে সেভিংস হওয়া, টাকা সঞ্চিত হওয়া, সেই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে না। না, ওনার রাশিচক্রের মধ্যে কিন্তু এইটা কিন্তু দেখতে পাচ্ছি। কারণ শনি ওনার এই যে রাশির অধিপতি শনি অষ্টমে রবির ঘরে, পিতা পুত্রের সম্পর্ক ভালো নয়। এই জন্য বলি শনিবার দিনটা ওনাকে খুব সতর্ক থাকতে হবে। কিরকম? শনিবার দিন একটু নিরামিষ আহার করবে। কেন করবে বলছি? করে তো। আর কি করবে? একটু সর্ষের তেল বা তিলের তেল অল্প করে কোনো বড় ঠাকুরের মন্দির বা শনি মন্দিরে গিয়ে দিয়ে আসবে, এবং মুখের দিকে তাকাবে না। পাশে যদি দক্ষিণা কালিকা থাকে, গুরু থাকে, গুরুকে প্রণাম করবে, মাকে জবা ফুলের মালাটা দেবে। একটু কালো তিল, একটু মাসকলাই, এগুলো একটু দান করা উচিত। আর শনিবার দিন কোনো রকমের চামড়ার কোনো জিনিস কিনবে না। লেদার, যেমন ধরো লেদার বেল্ট, ওয়েস্ট কোমরের বেল্ট, ওয়ালেট, শু ইত্যাদি, মানে এগুলো শনিবার দিন না কেনা ওনার পক্ষে। অন্য দিন কিনুক, শনিবার দিনটা অ্যাভয়েড করুক। হ্যাঁ বলো, কি বলছিলে? আচ্ছা দাদা, ওনার তাহলে সময়টা কবে হবে? মোটামুটি সামনের বছর এপ্রিল থেকে ভালো সময় একটা দেখা যাচ্ছে। তবে এনার রাশিচক্রের শনির যে অবস্থান দেখছি, সেই জায়গাটাকে একটুখানি অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে চলুক, তাতে ভালো হবে। কেমন? আপনার সাথে যোগাযোগ করলে কি ওই টিভি স্ক্রিনের সাথে ফোন করব? আমার নাম্বারটা রেখে দাও, 9874244916। দেখো দুখানা নাম্বার আছে আমার, 9874 আছে দেখো, আর একটা 9007028406। এই দুটো নাম্বার রেখে দাও। হ্যাঁ, চেম্বার কোথায় আপনার? বলে দেবে, সব 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 জানতে পারবে। তুমি ফোন নাম্বারটা রেখে দাও, অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর ফোন করো। আচ্ছা, এবং নিচে দেখো স্কলে যাচ্ছে, দেখো নিচে চেম্বারগুলো যাচ্ছে সব, দেখো নিচে যাচ্ছে, দেখে নাও। ভালো থেকো। হ্যাঁ, তাহলে এই যে যারা যারা এই মহাদেবকে প্রসন্ন করতে চান, কারণ পরম বৈষ্ণব তো, তাহলে আগের দিন অবশ্যই সংযম পালন করতে হয়, এটা কিন্তু জানতে হবে। আমি সোমবার করলাম শ্রাবণ মাসের, অথচ রবিবার দিনকে আমি আমিষ আহার করলাম না। আমি বৈষ্ণব, উনি পরম বৈষ্ণব। আগের দিন অর্থাৎ রবিবার দিনটা সংযম পালন করতে, সংযম মানে নিরামিষ ভক্ষণ করবেন, নিরামিষ। ভাত ডাল ইত্যাদি সবজি সব খাওয়া যাবে, মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম ইত্যাদি থেকে বিরত রাখতে হবে। আর সোমবার দিন এই রুদ্রাভিষেক অর্থাৎ পঞ্চামৃত, দুধ দই ঘি মধু শর্করা দিয়ে ওনাকে স্নান করাতে হবে। তার বিশেষ পদ্ধতি রয়েছে, পুজো রয়েছে। এবং ওনার যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এইটা কিন্তু অবশ্যই পাঠ করবে। আসছি সে প্রসঙ্গে কে এসে, কারণ
কলার এসে গেছে, হ্যাঁ দেখে নি। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। আমি নিজের ব্যাপারে জানতে চাই। আমার নাম অরিত্র চক্রবর্তী, আমি সোদপুর থেকে বলছি। সোদপুর থেকে। টিভির ভলিউমটা মিউট করে দাও, একটা সাউন্ড আসছে। স্যার এটা বাইরে সাউন্ড মিউট করা আছে স্যার। আচ্ছা, কার সম্পর্কে জানবে? নিজের? হ্যাঁ হ্যাঁ, নিজের ক্যারিয়ারের গ্রোথ। জন্ম তারিখটা বলো। 22 মে 1991। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ স্যার, মাঝে মধ্যে দেখা হয়, সুযোগ পেলেই দেখা হয়। আচ্ছা, সময়টা বলবে? টাইম অফ বার্থ? সকাল 6:13। জন্মস্থান কোথায়? নদিয়া জেলায় স্যার, কল্যাণী শহরে। কল্যাণী। জন্মবার কি বুধবার ছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, এ রাশি হচ্ছে সিংহ রাশি, মেষ লগ্ন। হ্যালো, আচ্ছা দাঁড়া, আরেকবার ডেটটা বলো। ডেট অফ বার্থ 22 মে 1991। হ্যাঁ, সময়টা বলো। সকাল 6:13। সকাল 6:13। দাঁড়াও দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, বিষলগ্ন, ঠিকই ঠিকই আছে। ওটা সকালের জায়গায় সন্ধে হয়ে গেছিল, ঠিক আছে, এইবার ঠিক আছে। হ্যাঁ, বৃষলগ্ন। আচ্ছা, তোমার মধ্যে যেটা থাকবে একটু সংস্কৃতি মনস্ক ভাব, আর্ট কালচার, মিউজিক, এই সংস্কৃতির জগৎটা তোমার কিন্তু ভালো লাগে, কিন্তু সেইভাবে এই সাংস্কৃতিক জগতে নিজেকে মেলে ধরতে পারছো না বা প্রেজেন্টেশন করতে পারছো না, হ্যাঁ কি না বলো? হ্যাঁ, আমার ইচ্ছে যে একদম নেই তা নয়, আমার খুব একটা ওইদিকে প্রফেশন করার ইচ্ছেও নয়, কিন্তু আমার খুব ভালো লাগে। ভালো, আরে ভালো, মনের ভালো লাগে। কেউ গান শুনতে ভালো লাগে, তা গান শুনতে ভালো লাগে, সেখানে সে রোজগার করতে পারবে না? অনেক লোক আছে মিউজিক লাভার, গানের পাগল, বহু লোক আছে। মানে আর্ট কালচার, তোমার আর্ট কালচারে কারণ এই জায়গাটা রয়েছে। আচ্ছা, এখন কাজকর্ম করছো? হ্যাঁ, আমি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থায় কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি। এইবার বলি, তোমার এখানে যেহেতু শনি রয়েছে, এখানে বলি শনি রয়েছে তোমার ভাগ্যস্থানে, বুঝতে পেরেছো? এবং সেখানে এই সরকারি কাজ বা চাকরি সংক্রান্ত ব্যাপারটা তোমার কিন্তু ভালো, কিন্তু এই শনি মঙ্গলে যে দৃষ্টি বিনিময়, এই বীজ দোষ, এই যে কানেকশনটা, এটা কিন্তু শুভ দেখা যায় না। আচ্ছা, কেন দেখা যায় না? এখানে কিছু সমস্যা কিন্তু তোমার তৈরি করবে। কিরকম? শারীরিকভাবে এবং তোমার হাতে পায়ে কোনো চোট বা আঘাত লাগা ইত্যাদির যোগ কিন্তু তৈরি করবে। হ্যাঁ, সেরকম ছোটখাটো আঘাত মাঝে মধ্যে লেগেই থাকবে। আর শরীর নিয়ে কিছু না কিছু সমস্যা তোমাকে নিত্য ফেস করতে হবে। হ্যাঁ, সেটা মাঝে সাঝে হয় স্যার। আর আমি একটু জানতে চাই, মানে আমার একটু আমি অত্যন্ত খরচার হাত আমার। হ্যাঁ, খরচাটা কেন হয় বাবা? শোনো, দ্বিতীয়া থেকে আমরা লিকুইড মানি, জ্যোতিষশাস্ত্র মতে যে লিকুইড মানি, ব্যাংক ব্যালেন্স, বুঝতে পেরেছো? যে এই ব্যাপারগুলো আমরা দ্বিতীয় ভাব থেকে বিচার করি। একটা ভাব থেকে অনেক প্রশ্ন আছে। তা তোমার দ্বিতীয় ভাবে কেতু, এবং কেতু এটা রয়েছে মিথুনে, ঠিক অপোজিট, নিচস্থ অবস্থায়, যার ফলে চোরা স্রোতের মতো, তুমি যে চোরা স্রোতের মতো তোমার টাকাটা বেরিয়ে যাবে, যার ফলে তোমার সেভিংসটা হতে দেবে না। মানে আমার চোরা স্রোতের মতো টাকা পয়সা বেরিয়ে যাবে। হ্যাঁ, বলছি মানে আমার আগামী জীবনটা কিরকম রয়েছে? নিজের চেষ্টায় কি সম্পত্তি অর্জন, ডেভেলপমেন্ট রয়েছে? অবশ্যই। তোমার নিজের কেন বলি বলো তো? মঙ্গলটা ঠিকই খারাপ, কিন্তু বৃহস্পতি তোমার ভালো তো, একাদশপতি, উপচয়পতি। হ্যাঁ, বৃহস্পতি, এবং সব এখানে বৃহস্পতি একাদশপতি হয়ে কর্কটে উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে পুষ্যা নক্ষত্র নিয়ে। 27টা নক্ষত্র আছে, তো তার মধ্যে পুষ্যা নক্ষত্র হচ্ছে শ্রেষ্ঠ নক্ষত্র। আমরা যে কাজ করি অনেক সময় মূল তুলি, মূলের পরে আমাদের কিছু ক্রিয়া করতে হয়, আমরা পঞ্জিকায় পুষ্যা নক্ষত্র খুঁজি, এবং সেই পুষ্যা নক্ষত্রতে কিছু মূল, আমাদের জড়ি বুটি গাছ, এগুলো করতে হয় আমাদের, যেগুলোতে ভালো। আর একটা জিনিস যেটা পাচ্ছি, এখানে বুধ দ্বাদশে অবস্থান করছে। মাঝে মধ্যে তুমি কিন্তু খুব পাজেল হয়ে যাও, দুশ্চিন্তা করে ফেলো, সিদ্ধান্ত নিতে পারো না। এটা কিন্তু তোমার বুধের কারণে এই ব্যাপারটা হবে। মানে আমার একটু বেটার টাইম পিরিয়ডটা দেখো, এখন তোমার যা রয়েছে রাহুর দশা চলছে, সবে শুরু হয়েছে 2021 সালে, 18 বছর চলে, নিশ্চয়ই জানো।
তারপরে আসে বৃহস্পতির দশা। তুমি মঙ্গলের দশা 7 বছর কাটিয়ে তবে রাহুর দশা পেয়েছো। এইবার রাহু চলে যাওয়ার পর বৃহস্পতির দশা। এবার ওই বৃহস্পতির দশাতে তুমি কিন্তু আধ্যাত্মিকতায় তোমার উন্নতি হবে, আধ্যাত্মিক জীবন তুমি কিন্তু কারণ আধ্যাত্মিক যে জীবনটা কিন্তু মানুষের খুব শান্তির জীবন, স্বস্তির জীবন, মানুষ কিন্তু অনেক কিছু পেতে পারে। তোমার কিন্তু আধ্যাত্মিকতায় উন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে। এটা বৃহস্পতির একাদশপতি রয়েছে, কিন্তু দেরি আছে। এখন যে রাহু রয়েছে, এই রাহুর কিন্তু তোমাকে অবশ্যই গার্ড করাতে হবে। রাহু তোমার ঠিক জায়গায় নেই, বৃহস্পতির ঘরে রাহু, বুঝতে পেরেছো? এটা এই জায়গাটা কিন্তু ভালো দেখছি না, রাহুর অবস্থানটা তোমার, অর্থাৎ নাগের মুখটা একটু নিচের দিকে, বোঝাতে পারছি না? মানে তোমার আংশিক কালসর্প দোষ রয়েছে, শনি ভেঙে দিয়েছে। এইবার সেই নাগের মুখটা নিচের দিকে, রাহু কিন্তু তোমাকে নানাভাবে প্রভাবিত করবে। তুমি চেষ্টা করবে এই যে কালসর্প দোষ যাদের রয়েছে, তারা এই শ্রাবণ মাসটাকে কাজে লাগাতে পারে। বিশেষ করে মহাদেবের এই পূজা অর্চনার দ্বারা এই কালসর্প দোষ কিন্তু প্রশমিত হয়। স্যার, আমার এমনি মোটামুটি সম্পত্তি অর্জনের যোগটা কোন টাইমে রয়েছে? সেটার জন্য আরো বিচার করতে হবে বাবা, কারণ এটা আমি তো টিভি অনুষ্ঠানে আমি তো জাস্ট আরো ভিতরে যেতে হবে, আরো গভীরে যেতে হবে। আমি গভীরে না গেলে, ডিপে না গেলে, মুক্ত যেমন সমুদ্রের তলায় থাকে, আমাকে গভীরে না গেলে তো বলতে পারবো না। ক্যারিয়ারটা কিরকম রয়েছে? দারুণ, তোমার কিন্তু খুব উন্নতির ক্যারিয়ার, এটুকু বলতে পারি। তোমার কিন্তু, কারণ তোমার এদিকে লগ্নপতি শুক্র দ্বিতীয়ায়, রাশি অধিপতি রয়েছে লগ্নে, এটা কিন্তু একটা ভালো পয়েন্ট, বুঝতে পেরেছো? সেইটা থেকে বলি, তোমার কিন্তু যথেষ্ট উন্নতির একটা, তুমি যেটা চিন্তা ভাবনা করছো এখন কন্ট্যাকচুয়াল বেসিসে কাজ করছো ঠিকই, কিন্তু এটা তোমার আস্তে আস্তে করে ডেভেলপ করবে। যদি লেগে থাকতে পারো, তুমি কিন্তু লম্বা রেসের ঘোড়া, তোমার চার্ট তাই বলছে। এবং চিন্তা ভাবনা, তুমি দূরদর্শী সম্পন্ন মনোভাব, তোমার মধ্যে দূরদৃষ্টি সম্পন্ন। আর 5 জনের মতো ওই হাওয়া স্রোতে গা ভাসিয়ে দেওয়া তোমার কিন্তু উদ্দেশ্য নয়। না 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 স্যার, আমি আচ্ছা আগে বল, তোমার নামটা কি যেন বলেছিলে? অরিত্র। বলো তো, যে কটা কথা আমি বললাম, কটা কথা ভুল বলেছি তোমার সম্পর্কে? ঠিক স্যার। তাহলে তোমার মধ্যে সেই রয়েছে, তো তোমার মধ্যে সেই একটা অমসৃণ পাথর আছে, সেটাকে যত ঘষবে মাজবে না, সেই পাথরটা চকচক করবে, শাইন করবে, বুঝতে পারবে? তোমার মধ্যে সেই জিনিস আমি দেখতে পেয়ে গেছি, আমি খুঁজে পেয়েছি। যেমন গুরু যে হন, শিষ্যর মধ্যে সেই, তার মধ্যে কতটা ভালো গুণ আছে, সে নিতে পারবে কি না, সে মন্ত্র জপ করতে পারবে কি না, আধ্যাত্মিক পথে উন্নতি হবে কি না, গুরুদেব বুঝতে পেরে যান। ঠিক তেমনি একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার, একজন জ্যোতিষী কিন্তু ধরে ফেলবে যে তোমার চার্টের মধ্যে সেই জিনিস আছে কিনা। অবভিয়াসলি আছে, 100% আছে, এবং সেইটাকে তুমি কাজে লাগাও। অরিত্র, তুমি কিন্তু, আমি আবার বলছি, তুমি কিন্তু তোমার চার্ট যথেষ্ট ভালো, স্ট্রং চার্ট, শুধু কাজে লাগাও, রেজাল্ট তুমি পাবে, আমি বলছি। আর শ্রাবণ মাসে সোমবার মহাদেবকে একটু পুজো করো। শ্রাবণ মাসের মহাদেবের বিশেষ পুজো করলে অবশ্যই কিন্তু আমাদের সুফল হয়। দুধ, দই, ঘি, মধু, শর্করা, একটু সিদ্ধি দিয়ে মহাদেবকে রুদ্রাভিষেক করুন। রুদ্রাভিষেক করার পর যাদের কোনো মনস্কামনা জানিয়ে, তারপর তো আমাদের ওই, কারণ দুধ, দই, ঘি, মধু দিয়ে স্নান করার পর আমরা জল দিয়ে মুছে নেব। আমি বাড়িতে সম্ভব, আমি মন্দিরে কথা বলছি না, বাড়িতে যাদের বানেশ্বর শিবলিঙ্গ আছে তাদের জন্য। তারপর গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। নেওয়ার পর মহাদেবের মাথায় একটা বেল পাতা, একটা নীল অপরাজিতা ফুল, আর তার সাথে একটু মাখন আর মিছরি দিন মনস্কামনা জানিয়ে। 1 মুঠো তিল, 1 মুঠো চাল, অর্থাৎ গোবিন্দভোগ চাল, অর্থাৎ আতপ চাল মহাদেবকে নিবেদন করি। নিবেদন করলেই তিনি কিন্তু আপনার যে বাধাগুলো আসছে, কোথা থেকে আসছে, তিনি কিন্তু সরিয়ে দেবেন।
যারা শারীরিকভাবে ভীষণ পরিমাণে সমস্যায় ভুগছে, কোনো দিক থেকে শরীরটাকে ঠিক করতে পারছে না, হ্যাঁ নিশ্চয়ই চিকিৎসকের পরামর্শ নেন। আমি আবার বলবো, চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, কিন্তু যেই কে সেই রোগটা পুরোপুরিভাবে নির্মূল হচ্ছে না। চিকিৎসকরা ওষুধ পাল্টে পাল্টে দিচ্ছেন। যেমন সেদিনকে একজন এসেছিলেন আর্থ্রাইটের পেশেন্ট। হ্যালো, একটু লাইনে থাকো। তিনি অর্থোপেডিককে দেখাচ্ছেন, ডাক্তার বারবার ওষুধ চেঞ্জ করে করে দিচ্ছেন। যে কদিন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, ওষুধ বন্ধ করলে আবার তিনি পায়ে ব্যথা হচ্ছে, হাঁটুতে বলছে যে জেলটা নষ্ট হয়ে গেছে, হাঁটতে পারছে না, কষ্ট হচ্ছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে কি করবে? আমি আসছি, আগে দেখে নি কে আছে কিভাবে। হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো। বর্ধমান থেকে বলছি। কোথা থেকে? বর্ধমান থেকে বলছি। বর্ধমান, আচ্ছা। পূর্ব বর্ধমান না পশ্চিম? বর্ধমান। পূর্ব বর্ধমান, আচ্ছা। কার সম্পর্কে জানবে? আমার ছেলে সম্পর্কে। অনুষ্ঠান দেখো আমার। এই তো, আরে এইরকম আমার এই যে আজকে অনুষ্ঠানটা চলছে না, লক্ষ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গ জুড়ে দেখছে। আজকে টিভির সামনে বসে থাকে আমার যারা ভক্ত, যারা তারা এই সময় দেখে, রাত্রি অনুষ্ঠান চললে তারা ফলো করে অনুষ্ঠানটাকে, যে অনুষ্ঠান থেকে কিছু পাবো। হ্যাঁ বলো। ছেলের নাম কি? দেবাশিসের জন্ম তারিখটা যদি বলো। 1998। 91। সময়টা যদি বলো। ভোর 4:14। 46। ও 43। হ্যাঁ ঠিক আছে। জন্মস্থান বর্ধমান, তাই তো? জন্মবার যে সোমবার। রাশি হচ্ছে ওর, এখানে যেটা পাচ্ছি হচ্ছে ধনু রাশি, আর এখানে হলো কন্যা লগ্ন। আচ্ছা, ওর কর্ম নিয়ে দুশ্চিন্তা চলছে আর বিয়ে নিয়ে? বলছি তো, দেখো কথাটা কে আগে বললো, তুমি বললে না আমি বললাম? তোমার মনে কি প্রশ্ন চলছে? তোমার ছেলের জন্ম ছক দেখে কথাটা কে আগে বললো? তুমি বর্ধমান থেকে ফোন করেছো, আর আমি কলকাতা ধর্মতলার একটা স্টুডিও থেকে বসে বলছি। যেটা বলবো সেটা হবে, তার বাইরে হবে না, হতে পারে না। আচ্ছা যাই হোক, ছেলের কর্মে এখনো প্রতিষ্ঠা পায়নি সেইভাবে, তাই তো? কেন পাইনি এবার দেখো। অষ্টম, নবম, দশম, দশমপতি বুধ। বুধ এখানে মঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছে, তৃতীয়পতি এবং অষ্টমপতির সঙ্গে। তাহলে দশমপতির সঙ্গে যখন অষ্টমপতির একটা কানেকশন হবে, কারণ এমনিতেই ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের যদি কানেকশন হয়, তার কর্ম নিয়ে তাকে একটা টেনশন, কর্ম নিয়ে বিচলিত হওয়া, কর্ম নিয়ে উদ্বিগ্ন হওয়া, অ্যাংজাইটি হওয়া, এইগুলো তৈরি করে। এটা কিন্তু রাশিচক্রে পাচ্ছি। কি বলছো? আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই করব। তুমি যদি আমাকে গ্রহণযোগ্য বলে মনে করো, আমি তো কেন করবো না। এই দুটো হাত দিয়ে আজকে অসংখ্য মানুষের আজকে উপকার হয়েছে। তাহলে এই যে, হ্যাঁ বলো কি বলছো? এই তো আজকে পেলে, একটু চেষ্টা করবে, মায়ের নাম করবে। আমার কাছে পৌঁছতে গেলে মা কামাখ্যা, কামরূপ কামাখ্যার আশীর্বাদ, মা তারা, তারাপীঠের তারা মায়ের আশীর্বাদ ছাড়া পৌঁছানো যায় না। লোকে এদিক ওদিক ঘুরে বেড়ায়, শেষে ঘুরে এসে আসে। আমার কাছে পৌঁছতে গেলে মায়ের কৃপা লাগবে, মায়ের আশীর্বাদ ছাড়া তুমি পৌঁছতে পারবে না। এই আজকে তুমি যে পৌঁছলে, এটা বিরাট ব্যাপার। তাহলে কষ্ট করলে কেষ্ট পেলে। ওই নো পেইন নো গেইন একটা কথা আছে না, কষ্ট না করলে কেষ্ট মেলে না। কেষ্ট মানে ভগবানকে পেতে গেলে আমাদের কষ্ট করতে হয়, জপ করতে হয়। এই ঋষিমুনিরা ধ্যান করেছেন, তবে তার দর্শন পেয়েছেন। এমনি এমনি কিন্তু আর হয়নি। মীরাবাইকে কত কষ্ট করতে হয়েছে শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য। মীরাবাই নাম শুনেছো? যে মীরা বলে না, মীরার ভজন, শুনবে এগুলো, ইউটিউবে শুনবে। এগুলো শুনলে মন ভালো থাকে, আর মন ভালো, মন সচ্চা তো সব কুছ আচ্ছা। মন ভালো তো তার সব ভালো।
আচ্ছা, যাই হোক, ছেলে আমি হ্যাঁ না, স্থায়ী অত স্থায়ীটাকে যে করবে, দশম ভাবের সঙ্গে অষ্টম ভাব যখনই কানেকশন যার যার আছে তাদের নিজের চার্ট খুলে দেখুন, তারা স্থায়ীভাবে করতে পারছে না। ষষ্ঠ অষ্টম দ্বাদশ যখনই কানেকশন হবে তখনই স্থায়ীভাবে করতে পারবে না। মিলিয়ে নিন আমার কথা, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটাই হবে, হতে পারে না। অঙ্ক কথা বলবে, হিসেব কথা বলবে, জ্যোতিষশাস্ত্র অঙ্কের উপর দাঁড়িয়ে। যেমন a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক জ্যোতিষশাস্ত্র কতগুলো এই ফর্মুলার উপর নির্ভর করে দাঁড়িয়ে রয়েছে। তো সেই জায়গাটাকে আমাকে ঠিক করতে হবে, তবে এমনি এমনি নয়। যাই হোক, যে সকল চেম্বারে আপনারা পেয়ে থাকেন চট করে বলে দিই, ইচ্ছাময়ী কালীবাড়ি, যেখানে সারা শ্রাবণ মাস ভরে মহাদেবের বিশেষ পুজো অর্চন হবে, হয়ে থাকে, এবং বিশেষ কিছু জিনিস তৈরি করছি মহাদেবের, যারা শারীরিকভাবে সমস্যায় রয়েছেন, যাদের বাধা বিপত্তি চলছেন, যাদের মহাদেবের কৃপায় সেটা কেটে যায়, মুক্ত হয়। কারণ মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওই যে বলছিলাম, নিশ্চয়ই চিকিৎসকের পরামর্শ নিন। ওই যে আর্থারাইটিস পেশেন্ট এসছে, ওষুধ চেঞ্জ করে করে দিচ্ছে, কিন্তু সেই ওষুধ বন্ধ করলে আবার যেই কে সেই। তা তাকে বলেছিলাম যে মহাদেবের এই পুজোটা এই পদ্ধতিতে করো। তা করে তিনি বলছেন আমি অনেকটা ভালো আছি। তাহলে এই যে ভালো থাকা, এছাড়া আমি মন্দির থেকে আমার কিছু দৈব তেল দেওয়া হয়, বাতের কিছু মাদুলি আমি কিন্তু দিয়ে থাকি, যারা যারা নিতে ইচ্ছুক নিতে পারেন। দৈব তেল, অর্থাৎ যাদের ব্যথা বেদনায় ভীষণ কষ্ট পাচ্ছেন, তারা কিন্তু এটাতে নিলে উপকার পাবেন। এবং শ্রাবণ মাস ভরে মহাদেবকে স্মরণ করুন। ওং নমঃ শিবায় শান্তায় করত্রয় হে তবে নিবেদয়ামি চা আত্মানং তঙ্গতি পরমেশ্বর। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। হে ভোলেনাথ, হে বিশ্বনাথ, হে তারকনাথ, হে মহাদেবাদিদেব মহাদেব, তুমি সন্তুষ্ট হও, তুমি প্রসন্ন হও, তুমি ভক্তের উপর কৃপা দৃষ্টিতে দেখো। একদম সহজ সরল ভাবে তার কাছে নিবেদন করুন, আত্মনিবেদন, একদম সহজ সরল ভাবে দেখুন রেজাল্ট হয় কি হয় না, বলবেন আমাকে। আমি তো দীর্ঘ 80টা প্রোগ্রাম করতে, আমার ফোন নাম্বার তো আছে, আজকে একই ফোন নাম্বার 20 বছর ধরে চলছে আমার। তাহলে আমার কোনো পাল্টাপাল্টি সিন নেই এখানে। আমি যেটা মানুষকে হবে সঠিক গাইডলাইন দিই, সঠিক উপদেশ দিই, যাতে মানুষের উপকার হয়। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি বর্ধমান থেকে বলছি। এই তো বর্ধমান থেকে একজন ফোন করলেন, আবার আরেকজন। আচ্ছা, বর্ধমানে কোথায়? বর্ধমান তো অনেক বড় জেলা। চট করে বর্ধমানে। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম? ছেলের নাম কল্লোল মিত্র। জন্ম তারিখটা বলো। 1993। হ্যাঁ, 1993। শোনা যাচ্ছে না কিছু, ঠিক করে বলো। আগের ডেটটা বলো। 19 তারিখ, তাই তো? 19 অক্টোবর। অক্টোবর, হ্যাঁ, এইবার ঠিক বলছো। হ্যাঁ, তারপরে বলো, এবার সাল বলো, সালটা বলো। 1996। সময় বলো। ভোর 4টে। ভোর 4টে। হ্যাঁ, জন্মবার কি শনিবার? হ্যাঁ হ্যাঁ, ভোরবেলায় হচ্ছে। আচ্ছা, এইবার হচ্ছে ওর ধনু রাশি কন্যা লগ্ন, জানা আছে? না না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি করছে এখন বর্তমানে? বর্তমানে ও টিউশন পড়াচ্ছে। কিন্তু টিউশন যে পড়াচ্ছে, মানে এটা কত বছর পড়াচ্ছে? কিন্তু ওর পড়াটা সেইভাবে জমছে না, দেখো ভালো করে। আর যেভাবে খাটছে সেইভাবে টাকাও আসছে না। হ্যাঁ কি না দেখো। একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক। আরে আমি ঠিকই বলি, কারণ জানবে গোপাল শাস্ত্রীর কথা হচ্ছে বেদ বাক্য, যেটা বলবো সেটা হবে, তার বাইরে হবে না, হতে পারে না। তাই ওই যে টিউশন পড়াচ্ছি,
ওর মধ্যে কিন্তু ডেডিকেশন আছে, ও কিছু করার মতো মন মানসিকতা আছে, কিন্তু কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে, কোথাও গিয়ে হচ্ছে না। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, একদম ঠিক, এই যে একদম। এই বাধাটাকে নির্মূল করতে হবে। এই বাধাটাকে না নির্মূল করলে আগামী দিন ওর উঠে দাঁড়ানো মুশকিল হয়ে যাবে। বলছি ও কি সরকারি? দেখো, সরকারি যেটা হতে গেলে ম্যাক্সিমাম মানুষ প্রশ্ন করে সরকারি চাকরি হতে গেলে যে কানেকশন, সেটা কিন্তু ওর পাচ্ছি না। আমার কাছে যারা যারা আসেন তারা কি বলে, সরকারি চাকরি করতে গেলে যে কানেকশনটা দরকার, যে সংযোগটা দরকার, সেটা কিন্তু ঠিকমতো পাচ্ছি না। কেমন? তাহলে কি? এইটার জন্য, হ্যাঁ, এইটার জন্য যেটা দরকার সেটা বলি। প্রথম হচ্ছে শনি কেতুর সাধু সর্প দোষ, এইটাকে খণ্ডন করা দরকার। তার সঙ্গে বুধ রাহু নাশ দোষ, কারণ বুধ একটা এমন লগ্নপতি রাহু দ্বারা পীড়িত। বুধ হচ্ছে বালক গ্রহ, আর সেটা যদি রাহু দ্বারা পীড়িত হয় তাহলে কিন্তু খতরনাক। ওর হাতটা দেখো, ও কি পাশে আছে? না না নেই। নেই। ওকে দেখবে বুধের এই যে আগের এই যে ছোট আঙুলটা, কনিষ্ঠ আঙুল, এখানে বুধের জায়গাটা দেখবে ডাউন, এবং এখান থেকে হালকা সূক্ষ্ম রেখা কেটে গেছে। আমি এখানে বসে বলছি, আমি একটা ধর্মতলার কাছে স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি বর্ধমান থেকে ফোন করো, দেখো এখানে কেটে গেছে। আর একটা জিনিস হচ্ছে কেতু, এই কেতুর হাতের মধ্যে যে কেতু ঠিক মাঝখানের জায়গাটা, এটা অত্যন্ত নিচস্থ, যার দরুন গুপ্ত শত্রুতা, যার দরুন গুপ্তভাবে মানুষ পিছনে লেগে যাওয়া, এইসব ব্যাপারগুলো এসে পড়ছে। কেমন? গুপ্ত শত্রু ওর পিছনে কিন্তু অনেক, বা তোমাদের পিছনে অনেকের নজর দোষ আছে, ওর অনেকের খারাপ নজর, নজর রয়েছে তোমাদের ভালো মন ভাবে কেউ চায় না, মন থেকে কেউ চায় না। চিন্তা করে বলো, হ্যাঁ হ্যাঁ না করলে ব্যাপার না, চিন্তা করে বলো, মন থেকে সেইভাবে কেউ চায় না। লোকে সর্বদা ক্ষতি করার জন্য প্ল্যান প্রোগ্রামিং করে, এবং তোমাদের ওপর আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, অশুভ তন্ত্র ক্রিয়া দ্বারা ক্ষতি করা হয়েছে। তন্ত্রের তো দুটো পার্ট, একটা শুভ তন্ত্র, একটা অশুভ তন্ত্র। তন্ত্র দিয়ে মানুষকে ভালো করা যায়, মানুষের মঙ্গল সাধন করা যায়। তন্ত্রশাস্ত্রে প্রণেতা হলো এই মহাদেব, এই যে দেবাদিদেবকে দেখতে পাচ্ছ, ইনি হলেন এই তন্ত্রশাস্ত্রের প্রণেতা, সৃষ্টিকর্তা। আর যারা এই অশুভ তন্ত্র করে, যারা চালান ক্রিয়া করে, ব্ল্যাক ম্যাজিক করে, কারণ তার এগুলো হচ্ছে অশুভ তন্ত্র, এগুলো হচ্ছে মানুষের জীবনকে নাস্তানাবুদ করে দেয়। এতে নিজেরা ভালো হয় না, এবং মানুষ আশায় গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসে। ওই জন্য তো বলি, দু এক জায়গা ঘুরে আমার কাছে এসো, আমি দায়িত্ব নিয়ে বলি, কারণ আমার হচ্ছে পজিটিভ এনার্জি। মানুষের যাতে ভালো করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আমার উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে যাতে সঠিকভাবে দাঁড়াতে পারি। তাহলে তোমাদের ওপর কি বললাম, অশুভ তন্ত্রের একটা প্রভাব রয়েছে, এটা বুঝতে পারছো কি? আচ্ছা, তোমাদের বাড়ির দেখো আশেপাশে, আচ্ছা তার আগে বলি, তোমার বাস্তুতে কোনো বাস্তু সাপ ছিল দেখো, বাস্তু নাগ, সেটা কি তুমি কি জানো? না না জানো না। এই বাস্তু নাগ, তার মধ্যে যে পেয়ার, মানে হচ্ছে মেল ফিমেল, তার মধ্যে কেউ হয়তো কোনোভাবে মারা গেছে, বা কোনোভাবে কেউ ধরে নিয়ে গেছে, যাই হোক, এবং এইটাই বাস্তুটা নাগদোষে দুষ্ট হয়ে রয়েছে। এই বাস্তুটা নাগদোষে ভীষণ পরিমাণে দুষ্ট হয়ে রয়েছে। বাস্তুর জায়গাটা আমি খুব আশানুরূপ দেখছি না। এই বাস্তুতে তোমাদের আয় উন্নতি হচ্ছে না, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, প্রতিদিন কলহ বিবাদ লেগে থাকছে। হ্যাঁ কি না বলবে? একদম ঠিক, একদম ঠিক। আরে আমার কথা
নড়চড় হবে না, মাটি নড়বে, আমার কথা নড়বে না। না না না। আরে তুমি বুঝতে পারোনি ব্যাপারটা, আমি কিন্তু এখানে ধরে নিয়েছি। হ্যাঁ, তুমি কিন্তু বুঝতে পারোনি যে কোন জায়গাগুলো থেকে তোমার সমস্যাটা আসছে। যখন তোমাকে জায়গাটা বুঝিয়ে দিলাম এই এই সমস্যাটি হচ্ছে, তার মানে তোমাকে বুঝতে হবে যেখানে এখানেই লুকিয়ে রয়েছে। কারণ যেখানে সমস্যা থাকে সেখানে সমাধানের পথ লুকিয়ে থাকে। সমস্যা যেখানে থাকবে সেইখানেই রয়েছে সমাধানের পথ, ওটাকে খুঁজে বার করতে হবে। আমি খুঁজে বার করতে পারি বলেই আজকে মানুষকে রাস্তাটা দেখাতে পারি। আর আমরা 3 জনাই খুব শরীর স্বাস্থ্য নিয়ে ভুগি, আমি ছেলে 3 জনাই। তার মানে কি বাস্তু তোমার নাক দোষে দুষ্ট কিনা বাস্তু আমি ঠিক বলেছি কি ভুল বলেছি বলো? একদম ঠিক। কারণ তোমাদের বলছে তো আয় উন্নতি হচ্ছে না, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হচ্ছে, নিজেদের মধ্যে বিবাদ, অযথা ছোট ছোট ব্যাপার নিয়ে বিবাদ বা কলহ ঝগড়া লেগে থাকছে। হ্যাঁ, আমার কথা 19 থেকে 20 হবে না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যাকে ভালো থেকো, শ্রাবণ মাস প্রত্যেকে পালন করুন, মহাদেবকে তুষ্ট করুন, আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওং ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যু মুক্ষ্য মামৃতাৎ, এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন। যারা সহজ সরল মন্ত্র চায়, ওং নমঃ শিবায়, যদিও ব্রাহ্মণ ছাড়া ওং বলে না, নমঃ শিবায় বলবে, নমঃ শিবায় নম। আর মহাদেবকে প্রণামের জন্য ওং নরকাণ্ডবতারণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূর কুন্দ ধবলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দহনায় ওং নমঃ শিবায় শান্তায় ত্রয় হে তবে নিবেদয়ামি চ আত্মানং তঙ্গতি পরমেশ্বর। জয় শিব শম্ভু, হে ভোলেনাথ, হে ভোলেনাথ, এইভাবে নিবেদন করুন যাদের যাদের। আর মনে রাখবেন, যারা যারা এই শ্রাবণ মাসের সোমবার করবেন তারা অবশ্যই মহাদেবকে আকন্দ ফুলের মালা এটা দেবেনই, তার সাথে সাথে একটু কর্পূর দিয়ে আরতি করবেন। আমি বারবার বলছি, কর্পূর কিন্তু অনেক নেগেটিভ এনার্জিকে কাটিয়ে দেয়, অশুভ জিনিসকে কাটিয়ে দেয়, এবং মহাদেব কিন্তু খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়। আগে স্নান, রুদ্রাভিষেক করে স্নান করার পর কর্পূর দিয়ে করুন, সেটা ভালো হবে। আর চেম্বারগুলো জানেন, মঙ্গলবার হচ্ছে গড়িয়াহাট, বৃহস্পতিবার যাদবপুর, বুধবার হাওড়া ময়দান, আর এদিকে হচ্ছে ইচ্ছাময় কালীবাড়ি। থাকি প্রতিদিন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। অনলাইনে যারা দূরে রয়েছেন, আসতে পারছেন না, এখন তো কনসালটেন্সি যুগ, কারণ এখন অ্যান্ড্রয়েড ফোন থাকলে অনলাইনে কনসালটেন্সি হয়ে যাবে, সেই যোগ কিন্তু রয়েছে। সুতরাং যারা যারা মনে করছেন তারা কিন্তু যোগাযোগ করে নেবেন। যোগাযোগ করলে কিন্তু অবশ্যই সুফল হবে। কারণ সমস্যাকে পুষে রাখবেন না, সমস্যাকে বাড়তে দেবেন না। সমস্যা যত পুষে রাখবেন সেই সমস্যা কিন্তু আপনার উপর কিন্তু আরো ঘাড়ে চেপে বসবে। সুতরাং সমস্যাকে পুষে রাখা যাবে না, সমস্যাকে বাড়তে দেওয়া যাবে না। সমস্যাকে নির্মূল করার জন্য আমাদের সদা সচেষ্ট হওয়ার প্রয়োজন আছে। ওই জন্য আমি বিশেষ কিছু ক্রিয়া করছি এই শ্রাবণ মাস জুড়ে। আমি শ্রাবণ মাস জুড়ে বিশেষ কিছু ক্রিয়া করছি তন্ত্রের ওপর। কেন? তন্ত্রশাস্ত্রের প্রণেতা মহাদেব, দেবাদি দেব, তার সঙ্গে পার্বতী, মহাদেব আর পার্বতী, এই যে গৌরী শঙ্কর, যে বিয়েতে বাধা, এই গৌরী শঙ্কর রুদ্রাক্ষ, গৌরী শঙ্কর বিশেষ পুজো করলে কিন্তু যে কোনো বিয়ের বাধা কিন্তু কেটে যায়। শুনতে থাকবেন, পরের অনুষ্ঠান একদম শেষ প্রান্তে চলে এসেছি, আমাকে থামতেই হবে। আর সেই একটু মা পার্বতীর কাছে একটু প্রার্থনা করব। ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মানুরূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে। ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে। ময়ূর কুকুরীতে মহাশক্তি ধরে নগে কৌমারীর উপস্থানে ওং নারায়ণী নমস্তুতে।